আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে নবম ক্লাস নিয়ে। তোমরা জানো যে আমাদের ইঞ্জিনিয়ারিং থার্মোডায়নামিক্স এর উপর ধারাবাহিক ক্লাস চলতেছে। তো ইঞ্জিনিয়ারিং থার্মোডায়নামিক্স এর আগে ৮টা পর্ব হয়েছে। তোমরা এই ৮টা পর্ব অবশ্যই মাস্ট বি খুব ভালো করে দেখেছো। আমাদের পর্বগুলো চলতেছে কি, আজকে হচ্ছে সাইকেলের উপর লাস্ট ক্লাস। আজকের পরে আমাদের অন্য ক্লাসগুলো হবে থার্মোডায়নামিক্স এর, বাট আজকে হচ্ছে সাইকেলের উপর লাস্ট ক্লাস। তো এই সাইকেলটা তোমাদের জন্য খুবই একটা হিউজ একটা বড় চ্যাপ্টার ছিল। এই সাইকেলটা তোমরা যদি না করতে তাহলে তোমরা বুঝতে না যে আসলে থার্মোডায়নামিক্সটা কি। তো আজকের ক্লাসটা স্পেশালি খুবই একটা ভালো ক্লাস হতে যাচ্ছে, বিকজ আজকে লাস্ট ক্লাসে আদার্স অন্যান্য বিষয়গুলো আমি বলে দেবো। তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই। আমি অলরেডি তোমাদের সামনে দুইটা ম্যাথ ইনপুট করছি। দুইটা ম্যাথ আমি তোমাদের সময় মানে যাতে কম লাগে, তার কারণে আমি আগে থেকেই ম্যাথগুলো করে রাখছি। আশা করি যে তোমাদের ম্যাথগুলো সলিউশনে কোনো প্রবলেম হবে না। তো আমি তোমাদের ডিরেক্ট ম্যাথে চলে যাই। ম্যাথে আছে, প্রথমে যদি আমি ২ নাম্বারটা করি, ২ নাম্বারটা আমি যদি করে বোর্ডটা ছোট করতে পারি দেন আমার জন্য উপকার হবে। ২ নম্বরে বলছে একটি ডিজেল ইঞ্জিনের। আচ্ছা, এখানে ছোট একটা প্রবলেম, আমরা হচ্ছে অটো সাইকেলে করতেছিলাম, হঠাৎ করে ডিজেলে চলে আসছি। তো আমি ডিজেলটা না করে অটোটা আগে করব। অটো সাইকেলের উপরে ১ নাম্বার কি আছে এটা আমরা দেখি। এখানে আমি ডাটাগুলোকে ইনপুট করি। ডাটা ডাটাগুলো ইনপুট করলে এখানে দেখা যাবে যে পেট্রোল ইঞ্জিন, পেট্রোল মানেই হচ্ছে কি অটো সাইকেল। এই অটো সাইকেলের সিলিন্ডারের ব্যাস, এরপরে দেওয়া আছে স্টকের দৈর্ঘ্য যথাক্রমে। যখন আমার যে ডাটাটা বলবে ওই ডাটাটা আমি ইনপুট করব এই ডাটাতে। তো এখানে বলা আছে সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে হচ্ছে আমার ডি। ডি কত? 250 অর্থাৎ মিলি। বাট আমি যদি এটাকে মিলি না রেখে ডিরেক্ট আমি কি করব, এই যে হচ্ছে ইয়াতে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো, তাহলে মিলি থেকে মিটারে নিয়ে আসতে গেলে 1000 দ্বারা ভাগ করলে আমার 0.25 মিটার আসবে। আর এরপরে বলা হয়েছে স্ট্রক দৈর্ঘ্য বা স্ট্রক লেন্থকে সাধারণত এল দ্বারা প্রকাশ করে। এটাও আছে হচ্ছে 375 মিলি, 1000 দ্বারা ভাগ করলে এটা আসবে 0.375 মিটার। এই হচ্ছে আমার এই অংশটুকু পর্যন্ত। এরপরে হচ্ছে ভিসি, অর্থাৎ এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। দেন এই জায়গাটা হচ্ছে 0.00263 মিটার কিউব। এরপরে এর বলছে প্রাথমিক চাপ। প্রাথমিক চাপ বলতে সাধারণত P1 বুঝে থাকি, যার চাপ দেওয়া আছে 1 বার। এরপরে কি বলছে, ও তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা T1 এটা দেওয়া আছে 50, তার সাথে 273। এটা যদি আমি যোগ করি তাহলে আমার আসবে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, 273 কেলভিন, 23 কেলভিন। এরপরে বলছে যদি সর্বোচ্চ চাপ বলতে হচ্ছে P3 তে হবে। কিভাবে হবে? চাপের পিভি ডায়াগ্রাম অঙ্কন করো। পিভি ডায়াগ্রামের অটো সাইকেলে এরকম হয়। তো এইরকম যদি হয়, এখানে 1, 2, 3, 4, তো সর্বোচ্চ চাপ এই জায়গায়, তার মানে হচ্ছে P3 এর চাপ দেওয়া আছে 25 বার। এরপরে তোমাদের দেওয়া আছে কি, তাহলে ইয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি মানে আদর্শ তাপমাত্রা, ইফিসিয়েন্সি দক্ষতা কত হবে? তাহলে এই আদর্শ যখন বলবে তখন আমাদের গামা এখানে মান হচ্ছে 1.4 ভ্যালু। হ্যাঁ, তো এটা বের করতে হবে এবং মেইন ইফেক্ট প্রেসার বের করতে হবে। তা আমি যদি ডিরেক্ট তোমাদের এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি মানে হচ্ছে কি, এই যে অটো, এটার হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে 1/1 কম্প্রেশন রেশিও -1। এই হচ্ছে আমাদের মানে এই অটো সাইকেলের যে মানে ছিল, মানে সূত্রটা ছিল। এই অটো সাইকেলের এখানে হচ্ছে আমাদের দক্ষতা নির্ণয়ের সূত্র জানতে হবে।
তো দক্ষতা নির্ণয়ের এটা সূত্র, এখানে আমার কম্প্রেশন রেশিওটা অনুপস্থিত, এটা আমি জানি। তো কম্প্রেশন রেশিওটা আমাকে বের করতে হবে। কম্প্রেশন রেশিও আমরা জানি V1 ডিভাইডেড V2। এখন এই V1 ডিভাইডেড V2 এটা আমাদের মান আছে। এই V1 ডিভাইডেড V2 এর মান আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে আমি যদি P1 ডিভাইডেড P2, আচ্ছা এখানে আমি P2 টাকে উপরে দিব, তাহলে আমার সোজা হবে P2 ডিভাইডেড P1, তাহলে এই পাশে হবে V1 ডিভাইডেড V2 ডিভাইডেড গামা। তো এখানে আমার মূলত এই যে V1, এই V1টা আমাকে বের করতে হবে। তাহলে V1 সমান আমরা জানি যে কম্প্রেশন রেশিও সি, এটা। এখন আমি কম্প্রেশন রেশিও সিটাকে যদি রেখে দেই, তাহলে কি হবে, ওই পাশে P2 P1 1 ডিভাইডেড গামা। কম্প্রেশন রেশিওটা আমি এখানে মানটা বসে দিব। তো পি, এখানে জাস্ট ইন একটা বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে P1 আছে বাট P2টা কই, এখানে এই জায়গাটা মেইন। তার মানে আমি পথটা যেটা ধরছি এই পথটা আমার ভুল। এই ভুল পথটা আমাদের হবে না, কারণ হচ্ছে আমরা জানি যে কম্প্রেশন রেশিও আরেকটা আছে, সেটা হচ্ছে এটা কিন্তু ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম প্লাস হচ্ছে সয়েড ভলিউম ডিভাইডেড হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। তা আমাদের যদি ক্লিয়ারেন্স ভলিউম দ্বারা ভাগ করি 1 প্লাস সয়েড ভলিউম ডিভাইডেড ক্লিয়ারেন্স ভলিউম, তা আমার ক্লিয়ারেন্স ভলিউম দেওয়া আছে বাট সয়েড ভলিউমটা দেওয়া নাই। আমি যদি মান বসাই তাহলে 1 প্লাস ক্লিয়ারেন্স ভলিউম দেওয়া আছে 0.00263, এটা দেওয়া আছে। বাট এই যে আমার যে সয়েড ভলিউম এটা দেওয়া নাই। আমাদের সয়েড ভলিউমের একটা সূত্র জানা আছে, পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এল। তো এটা হচ্ছে পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার। ডি স্কোয়ার বলতে 0.25 ইন্টু এল, এল এর মানও দেওয়া আছে। তার মানে আমরা এবার হচ্ছে সঠিক পথে যাচ্ছি। তো এই জায়গায় আমার কি করতে হবে, হিসাব করতে হবে। হিসাব যদি আমি করি তাহলে হচ্ছে 3.14, অথবা আমি যদি এক্স্যাক্টলি মান তুলতে চাই তাহলে আমি পাইটাই তুলবো ক্যালকুলেটারে। দেন হচ্ছে 0.25 অল স্কোয়ার ইন্টু 0.7375 ডিভাইডেড হচ্ছে 4। তো এটার মান আসতেছে আমার 0.0184, এটা হচ্ছে আমাদের মিটার কিউব। এখন এই মানটা আমি যদি এখানে ইনপুট করে দেই 0.0184, তাহলে আমার মানটা আসবে কত, হচ্ছে অ্যান্সার ডিভাইডেড 0.00263 প্লাস হচ্ছে 1, তাহলে আমার 7 আসতেছে। এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 8। এই যে আমার 8 হচ্ছে কম্প্রেশন রেশিওটা, এই কম্প্রেশন রেশিওটা আমার এখানে কাজে লাগবে। দেন 1 মাইনাস 1 ডিভাইডেড 8 এর উপরে গামার মান হচ্ছে 1.4 মাইনাস 1, তাহলে এখানে হবে 1 মাইনাস 1 ডিভাইডেড 8 0.4, তাহলে আমার এর মান আসবে কত, 1 ডিভাইডেড 8 পাওয়ার 0.4 এর সঙ্গে হচ্ছে আচ্ছা 1 মাইনাস এটা মান আসবে হচ্ছে 0.5647। তো এটাকে আমরা পার্সেন্টেজে নিব, তাহলে তখন দক্ষতা আসবে হচ্ছে 56.47%। এটা আমার হচ্ছে মেইন ইফিসিয়েন্সি, এটা আমার একটা উত্তর বের হলো। দেন আমার পরবর্তী কি বলছে এটা আমাকে দেখতে হবে। আচ্ছা, পরবর্তীতে বলছে কি যে আমার মেইন ইফেক্ট প্রেসার বের করতে হবে। মেইন ইফেক্ট প্রেসার বের করতে হবে। আর মেইন ইফেক্ট প্রেসারের সূত্রটা যদি আমি লিখি, তোমরা মেইন ইফেক্ট প্রেসারের ফর্মুলাটা মনে রাখবে। এটা হচ্ছে P1 আর এটা হচ্ছে কম্প্রেশন রেশিও
গামা মাইনাস 1, এখানে আবার হচ্ছে 1, তারপরে হচ্ছে আর মাইনাস 1, এটা হচ্ছে ডিভাইডেড হচ্ছে গামা মাইনাস 1 আর হচ্ছে আর মাইনাস 1। আমার ফর্মুলাটা তো ঠিক আছে নাকি? আচ্ছা, এটা হচ্ছে আরপি, এটা হচ্ছে আরপি প্রেসার রেশিও। তো এই হচ্ছে আমার একটা এখানে প্রেসার মিন ইফেক্ট প্রেসার বের করার সূত্র। তো মিন ইফেক্ট প্রেসার বের করার সূত্রটা আমার হাতে কি কি মান আছে? P1 এর মান দেওয়া আছে, P1 এর মান দেওয়া আছে হচ্ছে 1 বার, মানলাম। আর এর মানটা আমরা কই পাবো? আর এর যে মানটা আমরা মানে এখানে আমাদের এই আছে, মানে এই যে আর, এটা আমাদের বের করতে হবে মূলত আর পি। এই জায়গাটা তোমরা দেখো, এটা কিন্তু এই আর যে আরটা আমরা বের করছিলাম আর সি অর্থাৎ 8 বের করছিলাম, মানে কম্প্রেশন প্রেসার যেটা, এই যে কম্প্রেশন রেশিও যেটা, এটা বের করছিলাম। তো এই আরটা মূলত এটাকে প্রকাশ করা হবে আর সি দ্বারা। তো আর সি দ্বারা যদি প্রকাশ করি তাহলে আমার এই জায়গাটাতে কি কি মান থাকতেছে? 8 থাকতেছে। দেন এই জায়গায় কম্প্রেশন রেশিও 8, তারপরে হচ্ছে গামার মান 1.4 মাইনাস 1 আর নিচে মাইনাস 1। এটা এখানে আমার সবচেয়ে জরুরি হচ্ছে আরপি এর মান জানা নাই। এখানে আমি বসাতে পারি 1.4 মাইনাস 1, তারপরে কম্প্রেশন এটাও রেশিও 8 মাইনাস 1। বাট এখানে আমার এই যে আরপি বের করতে হবে। আরপি ইজ ইকুয়াল টু P3 ডিভাইডেড P2। তো P3 এখানে আমার আছে, বাট P2 টা নাই। তো P2 বের করার একটা ফর্মুলা আছে। P2 বের করার ফর্মুলাটা হচ্ছে P2 ডিভাইডেড P1 আর হচ্ছে V1 ডিভাইডেড V2 গামা। তো এখানে এই যে P2 এর মান বের করব, P1 এর মান আছে 1 বার, আর এই যে এটার মান বের করছি 8 গামার উপর এত, তাহলে P2 এর মান হচ্ছে P2 ইজ ইকুয়াল টু 8 এর উপরে আমরা দেখি যে 8 টু দি পাওয়ার 1.4, এটা আসতেছে আমার 8.38 বার। এইটা বারে আছে যার কারণে বার আসছে, P2 আসছে আমার। তো এখানে P3 দেওয়া আছে, P3 হচ্ছে 25 বার আর P2 হচ্ছে 1838 বার। তাহলে এটা আমার মান আসবে কত? 25 ভাগ হচ্ছে এত, তাহলে এটা মান আসবে হচ্ছে 1.36। আচ্ছা, এখানে আমার হচ্ছে 1.36 মাইনাস 1। তোমরা এই মানগুলোকে খুব ভালো করে দেখো যে ঠিক হয়েছে কি না। যদি ঠিক না হয়ে থাকে তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার ঠিক আসবে না। তো আমি যদি এখন কি করি, অ্যান্সার বের করি, তখন কি হবে? 8, তারপরে হচ্ছে 8 টু দি পাওয়ার 1.4, বা এটাকে একবারে করবেন 0.4, তারপরে হচ্ছে মাইনাস 1, তারপরে গুণন হচ্ছে 1। এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে আমার কত থাকবে? এখানে 0.36 নিচে আসবে। এটার থেকে এটা বাদ দিলে হচ্ছে 0.4, গুণন হচ্ছে এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 7। তো এটার মান আসতেছে আমার 1.33, 1.34 বার। মূলত আমাদের এই যে মানে মিন ইফেক্ট প্রেসার খুব কমই বের করতে বলে, তবে এটা হচ্ছে একটা জটিল প্রসেস। অনেক সময় ফর্মুলাটা মনে থাকে না, করতে করতে অনেক লং প্রসেসে মনে রাখতে হয় বিভিন্নভাবে। তো আশা করা যায় তোমরা ম্যাথটা সহজ হয়েতে বুঝতে পারছো। এই ম্যাথটা আমাদের ছিল হচ্ছে মানে অটো সাইকেলের লাস্ট একটা ম্যাথ। আমরা আরো ম্যাথ করাতে পারতাম, কিন্তু আমাদের সময় সাপেক্ষে আমরা এখানে করাতে পারতেছি না। তোমাদের যদি একান্তে প্রত্যেকটা ম্যাথ করার প্রয়োজন মনে হয়
তাহলে তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাঠশালা ফেসবুক পেজে নক দিবা, একটা আমাদের পেইড ব্যাচ চলতেছে, ওখানে এনরোল করলে তোমরা পুরো A to Z ইন ডিটেলস সবগুলো ভিডিও পেয়ে যাবে। এই হচ্ছে আমার প্রথম ম্যাথ। এরপরে দ্বিতীয় ম্যাথটাতে আমি যদি চলে যাই, সরি, দ্বিতীয় ম্যাথে কি বলছে আমরা এটা দেখব। এটা সমান দেওয়া ছিল হচ্ছে 1.4। একটি ডিজেল সাইকেল, কি বলছে, ডিজেল সাইকেল কম্প্রেশন রেশিও 13, কম্প্রেশন রেশিওটা হচ্ছে কত, 13। এরপরে বলছে ফুয়েল স্টকের 8%, 8% মানে এক্স ধরে নাও, 8%। ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করতে হবে, ডিজেল ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে হবে। তো ডিজেল ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্রটা কি, ডিজেলের যে ইঞ্জিনের দক্ষতা এই নির্ণয়ের সূত্রটা কি, সেম কন্ডিশন 1 কম্প্রেশন রেশিও গামা মাইনাস 1, এটা দিতে হবে। তারপরে হচ্ছে রো গামা মাইনাস 1, তারপরে হচ্ছে রো মাইনাস 1। আশা করা যায় তোমরা সূত্রটা ঠিক দেখতে পাচ্ছ। এখন আমি যদি এটার প্রত্যেকটা মান বসাতে যাই, তাহলে আমি দেখব যে একটা মান মিসিং আছে। কম্প্রেশন রেশিওটা তো দেওয়াই আছে, কম্প্রেশন রেশিও 13, তার উপরে হচ্ছে 1.4 মাইনাস 1, এই হচ্ছে এই জায়গা, এই জায়গা। আর এখানে এই যে রো এর মান কি এখানে দেওয়া আছে, কোথাও রো এর মান দেওয়া নাই। আমরা রো এর মান এখান থেকে বের করতে পারি। রো এর মান হচ্ছে রো ইজ ইকুয়াল টু 1 প্লাস কম্প্রেশন রেশিও মাইনাস 1 ইন্টু হচ্ছে x%। এরকম একটা শর্টকাট একটা সূত্র আছে। এই ফরম্যাটে যদি তোমরা ফেলাও তাহলে কি হবে, দেখো 1 প্লাস কম্প্রেশন রেশিও হচ্ছে কত, 13 মাইনাস 1 ইন্টু পার্সেন্ট, 8%, তার মানে 8 ডিভাইডেড হচ্ছে 100। দেন এখানে তোমার করতে হবে কি, এই জায়গা না করে আমি এই জায়গাতে করি, 1 প্লাস হচ্ছে এটাতে বাদ দিলে 12 ইন্টু হচ্ছে 8, 100। তো এটা তোমার যদি মানে করো, ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে 12 গুণন 8 ভাগ হচ্ছে কত, 100। তো এটা আসছে, এটার সঙ্গে আমাদের কি করতে হবে, 1 যোগ করতে হবে, যোগ হচ্ছে 1। তাহলে আমার এটার মান আসবে 1.96 1.96 হলো। এখন আমি এই মানটাকে এখানে বসে দিই, 1.96, 1.4 মাইনাস 1, এটা হচ্ছে 1.4, 1.96 মাইনাস 1, এটা। তা আমি যদি এখন এটাকে করি 1, এটা হচ্ছে 13.0.4 করি, গুণন এটা হচ্ছে 1.96, 1.4 মাইনাস হচ্ছে 1, তাহলে এখানেও 1.4 গুণন হচ্ছে 1 যদি বাদ দেই তাহলে 0.96। তো এটার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কি হবে, এই অংশটা আগে ক্যালকুলেশন করে নাও। এই অংশটা যদি ক্যালকুলেশন করি 1.96 পাওয়ার হচ্ছে 1.4, তারপরে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড 1.4, 0.96। এটার একটা মান আসছে, মান আসার সঙ্গে এই অংশটা তুমি গুণ করো, 1 ডিভাইডেড 13 হচ্ছে, সরি 13, তার উপর পাওয়ার হচ্ছে 0.4, এটা একটা আসবে। আসার পরে এটা হচ্ছে 1 থেকে বাদ দিবে, তাহলে 0.58.25, 0.58.25, 0.5825। তো এটাকে যদি পার্সেন্টেজে করি তাহলে 58.25%। আশা করা যায় তোমরা এই যে উত্তরগুলা পাইছো এটা খুবই ভালোভাবে পাইছো। ডিজেল সাইকেল খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, বাট আমাদের হচ্ছে কোর্সটা সংক্ষিপ্ত করতে হচ্ছে, কারণ হচ্ছে আমাকে আবার রাতেও ক্লাস নিতে হয় পেইড ব্যাচে।
আমার একটু চাপ প্রেশার ক্রিয়েট হয়ে যায়। দেন তোমরা হচ্ছে এই ক্লাসগুলো করতে থাকো ফ্রি সাপোর্টেড। তোমাদের যদি মনে হয় ক্লাসগুলো করে উপকৃত হচ্ছ তাহলে আমাকে ইনবক্সে নক করতে পারো, পেইড মেসেজও করে দেবো। পেইড ব্যাচে আমাদের ছিল আগে ১১০০ টাকা, আমরা সেটা থেকে কমে ৭০০ টাকা নিয়ে আসছি। তো তোমরা এটাতে এনরোল করতে পারো। আমি মিজান ভাইয়া সর্বদাই তোমাদের সাপোর্ট দিব। আর ট্রিপলি ডিপার্টমেন্ট এবং ফার্স্ট সেমিস্টার যারা আছো তাদের জন্য হচ্ছে নতুন একটা কোর্স চালু হচ্ছে, তোমরা এটাতে এনরোল করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ তোমাদের সামনে আবার নতুন একটা পার্ট নিয়ে আমরা চলে আসবো। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।